তো নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা খুব দুঃখের ভিডিও নিলাম। আমার স্ক্রিনের মধ্যে একটা ফটো লাগাই দিতে পারা। ইবাই বেঙ্গলোর বিগত কদিন থেকে কর্মরত অবস্থায় আসলাম। আজকে 2-3 দিনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বিল্ডিং থেকে ভরিয়া তানরে আনতে বাকা টাকার প্রয়োজন। আর এখানে তাই বর্তমানে সরকারি একটা হাসপাতালও ভর্তি আছেন। আপনারা যে যত পারবা সাহায্য করবা। আর এখানে স্ক্যানার লাগাইল আছে, আপনারা যদি সাহায্য করতে পারেন এখানের মধ্যে সাহায্য করতে পারবা। আর 1 মিনিট বন্ধুরা, আপনারা যদি মনে করেন সাহায্য না করতে পারেন তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবা, যাতে অন্য মানুষের দেখার সুযোগ পায়। আর হয়তো বা কেউ কোনো মূল্যবান ব্যক্তি ভিডিওটা দেখিয়া হয়তো তার একটা বড়সড় সাহায্য করতে পারে। তো প্লিজ দয়া করিয়া ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবা। তো বেশি কথা না কই আগে ভিডিওটা দেখিলাই, সব কিছু বিস্তারিত আছে। তো চলো। তো নমস্কার বন্ধুরা, আজকে একটা বড় দুঃখর লাইভ ভিডিওটা লইয়া আইলাম। ভিডিওটা হইল গিয়া আমরা হাইলাকান্দি কুচিলা চন্দ্রপুর, এখানে একজন আমার গ্রামের মানুষ আর কি, আমার ভাই সম্পর্কিত। তাই বহু দিন থেকে বেঙ্গলোর খাজো আর কি। আর হঠাৎ কাজ করার সময় হয়তো পাও পিছলে বা স্লিপ পাইয়া একটা বড়সড় দুর্ঘটনা হয়ে গেছে। তো আজকে আমরা তানের গড়ে আইছি। আর এখানে অনেক মানুষও আছেন। আর আমরা একজন দাদা আইছেন বাঁকা ধরতে, দাদার গড় টান্টু নতুন দাদা থেকে দাদা আইছেন। তো ভিডিওর মাধ্যমে আবার কারণ হইল ওটাও মানুষ যখন ভিডিওতে বা সোশ্যাল মিডিয়াত আয়, মানে লাস্ট মুহূর্তে হইল গিয়া মানুষের সোশ্যাল মিডিয়া আর কি, তখন আইয়ালে মানুষের কোনো একটা জিনিস চায়। তো আজকে আমরা যে গরু আইছি, তো এই গরুর ইনাখান তাই বাবাও আছেন, আপনারা দেখতে পাইরা। তার লগেও কথা কমু আর বিষয় জানতে চাইমু যে আমরা যতটুকু খবর পাইছি যে তাই ছেলে যেটা এটা বেঙ্গলোর কাজও আসলো, দোকান থেকে পড়িয়া যে ফাউল একটা বাংছে বা কোমরের কারণে চুট পাইছে। তো এই বিষয়ে যে আমরা বিস্তারিত জানবো, এখান তাই বাবা আছেন। তো চলো বাবার কাছ থেকে জানলে ঘটনা কেটে হয়েছে। তো বড় করে মাতি। বেঙ্গলোর বিল্ডিং এর উপরে খাজোয়ার আর জেলা তার ফাও স্লিপ করে হোক আর জেলা তার মানে ফরছে পড়ার বাদে তো দাদা সেবা আসলেন না বেটিমান সে নিয়ে হসপিটাল ভর্তি হয়। আমি বিকাল গত খরচুকু 8টার সময় খবর হয়েছে, মানে বেঙ্গলোর মানে সরকারি হসপিটাল নিয়ে ভর্তি করা। এই ঘটনা আজকে কয়দিন হয়? আর 3 দিন হয়েছে। 3 দিন হয়েছে। এখন কিরকম আছে? এখন তো হসপিটাল রাখা তারে মানে অপারেশন করা হয়তো কোনো লাইন পাইয়েন না, মানে এখন আপনারা কিতা লাইন পাইলেন না, মানে ওটা কোনছেন মানে পয়সা করার দিকে গিয়া মানে কোনো লাইন পাইয়েন না, মানে আমরা সাহায্য একটু চাইছি ওটাও আর কি। আচ্ছা, এখানে আমরা দেখতে পাই লালা যে লালা টাউন থেকে আমরা দাদা একজন আইসই না, তার লগেও কথা কইমু, যেহেতু তাই নিয়ে খবর পাইয়া আইসুন এখানো, দেখে আমরা খুব ভালো লাগে। এখন তান থেকে মুখ থেকে একটু কথা শুনতাম চাই, তান কিছু কইবা কোন চাই। আসসালামু আলাইকুম, নমস্কার। আমি সোশ্যাল মিডিয়াত বিভিন্নভাবে কয়দিন তনে দেখছি আর 2-3 দিন তনে যে লাগান্দির চন্দ্রপুর কুচলা চন্দ্রপুর এলাকার একজন যুবক বেঙ্গালুরু কর্মরত অবস্থায় দুর্ভাগ্যবশত পাও স্লিপ হইয়া তো মারাত্মক দুর্ঘটনা হয়েছে। বর্তমানে হসপিটালও এডমিট, ট্রিটমেন্ট চলে। অর্থনৈতিকভাবে দুর্বল এই পরিবারটা, সাহায্য সহযোগিতার আহ্বান জানাইছেন। খবর পাইয়া আমি আজকে নিত্যানন্দপুর একটা প্রোগ্রামও আইসলাম, ওয়াজও ইসলামিক সম্মেলন আছে। আপনারা যাওয়ার সময় তারা গরু আইসে, খুব খারাপ লাগছে, একটা দুর্ভাগ্যজনক ঘটনা। আর মানুষ যখন মানুষের লাগিয়া মানুষের ফাঁসা জড়াইতা সবসময়, জিনিসটা খুবই দুঃখজনক ঘটনা। আমি তো সাধারণ মানুষ হিসাবে সামান্য সাহায্য হাত বাড়াইছি। আর আজকে আপনার ভিডিওত পাইয়া এই আপনার ভিডিওর মাধ্যমে সবার কাছে আহ্বান রাখবো আর যে যত পারেন একটু সাহায্য দিয়া মানুষ হিসাবে মানুষের ফাঁসা দাঁড়ানি, দুঃখের সময় ফাঁসা দাঁড়ানি উচিত একজন মানুষ হিসাবে। ওই হিসাবে অসহায় ফ্যামিলির তখন মানুষ বাড়ি ছাড়িয়া গড় ছাড়িয়া কমফোর্ট জোন ছাড়িয়া হে কিতা লাগি বাইরে যায়, পেটর তাগিদে গেছে গিয়া আজকে মৃত্যুর সঙ্গে ফাঞ্জা লড়েন। আজকে খুব অসহায় অবস্থায় আছে হসপিটালও। আজকে বেঙ্গালুরু যুব সংগঠনেও ওখানে দেখছি একটু আগে আমার সাবুদ্দিন ভাই তারাই একটা ভিডিও বানাইয়া দিয়েছেন, সাহায্যের আবেদন জানাইছেন। তারা যদি আমরা ওখান থেকে একটু সাহায্য সহযোগিতা করি, কেন এই আমার আইনুল পঞ্চায়েত সাহেব সহ এলাকার গ্রামবাসী পাইছি, তারাও গ্রামের মানুষের একত্রিত হইয়া
প্রায় 40,000 টাকা পাঠাইছেন বা আরও সাহায্য সহযোগিতার হাত বাড়াইবা। আমি আহ্বান ওখানো রাখবো সবে একটু একটু করে করলে একের লাঠি দশের বোঝা, একের বোঝা দশের লাঠি। তো সবে যদি সামান্য সামান্য করিয়া করা হয় একটা অসহায় ফ্যামিলির এবং মানুষের নতুন জীবন দান হইব, তবে সাহায্য করার আহ্বান জানাই। আর আল্লাহ তালার কাছে তার দ্রুত আরোগ্য কামনা করে। আচ্ছা, তো এখন আমরা পঞ্চায়েতের কাছ থেকে জান, যেহেতু পঞ্চায়েত এখানে আছেন, আমরা পঞ্চায়েতে কিছু করবো এই ব্যবহার নিয়ে। আমার আসসালামু আলাইকুম, নমস্কার। আমার আবেদন হইল কি, ওটাও আর্থিক দিক দিয়ে খুব বেশি দুর্বল, তাই কারণ মাথায় কোনো কাজ করেন না, কিলা তার ছেলেরে সুস্থ করিয়া তাই সুস্থ করতা কোনো দিক দিয়া কিছু তার মাথায় ধরেন না, করতে পারত না পারার কারণে তাই আউলা লাগিয়ে ঘুরি দিরা। তখন তার আউলা লাগিয়ে ঘুরা দেখিয়া কিছু আমরা তার ডাল লইছি, ডাল লইয়া জেলাও মোটামুটি একটা কালেকশন করিয়া পয়সার কালেকশন করিয়া তানে আর্থিক দিয়া সাহায্য কিলা করা লাগে আর কিলা করতাম। এর কারণেও আমরা তোরা তান গুড়া দেখিয়া তার পরিস্থিতি দেখিয়া ভাব দেখিয়া আমরা আগুয়াইছি তান্দারও। আমরাও যতক্ষণ পারি আর করিয়ার, আর বাদ বাকি দর্শকের কাছে আমরা আবেদন হইল গিয়া আপনারা যা পারেন 1 টাকা 2 টাকা দিয়া যা পারেন সাহায্য করবা যাতে মানুষটা সুস্থ হইয়া সবল হইয়া তার ছেলে বাড়ি ফিরিয়ে আইতে পারে। ওটাও আমার আবেদন। ওই ভিডিওত একটু আগে আমি দেখছি সোশ্যাল মিডিয়াত, যে আমরা ওখানেরও আসামের বহুত যুবকসকল বেঙ্গালুরু কর্মরত আছেন, তারা বরাক যুব সংগঠন একটা সংগঠন আছে, সবসময় মানুষের বিপদ আপদও পাশে দাঁড়াইন বা কেউ মারা গেলেও বাড়ি ফাটাই দিত, বহুত দুর্যোগ করে, বহুত কষ্ট করে, তারা সমাজের কাজকর্ম করে। আজকেও দেখছি এই ঘটনাতো তারা একটা সাহায্যের আবেদন জানাইছেন, তো তারা একটা ভিডিও দেখছি, পুরা দেখছি না এখনো, আমি সামান্য দেখছি। বেঙ্গালুরু আমরা ওখানোর হাইলাকান্দির, করিমগঞ্জর, শিলচরের, বিশেষ করে আমরা হাইলাকান্দির অনেক যুবকসকল আছেন, আর বহুত দেখি সবে সবসময় সাহায্য সহযোগিতা করেন। ওখানে ওখানেও মসজিদ মাদ্রাসাতে আমরা অর্থনৈতিকভাবে দুর্বল অনেক যুবকসকল আমরা ওখানেও আছেন, ভাই বাতি যা কুটুমকার আত্মীয় স্বজন বহুত আছেন। সবরে আমি কই আর সবে যা পারো 1 টাকা 2 টাকা 100 টাকা 500 টাকা 1000 টাকা যে যত পারো দিয়া সবে সাহায্য করার লাগিয়া। তারা স্ক্যানার দিছই না আছে, স্ক্যানারও সবাই দিবা। বা বরাক যুব সংগঠনেও একটা বরাক যুব সংগঠনেও একটা জানিয়া না, নিশ্চয় তারা একটা স্ক্যানার দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে হইবা। বা বরাক যুব সংগঠনের সাবুদ্দিন ভাই তারা আছেন, তারা লগে আমরা বিশেষ করিয়া এই কথা কই আর আমরা অবাক করি, যারা সব বেঙ্গলুরু আছো তারা সাবুদ্দিন ভাইয়ের চিন্তা এত, বা বরাক যুব সংগঠনের আসুন আরো কয়েকজন, তারা সবল লিডারগুলোর লগে যোগাযোগ করিয়া খানো আছে গিয়া খবর সবল লইবা সবে, কারো কোনো ফাঁসও থাকিও সব এক সময় সাহায্যের আবেদনটা করিয়া সবে তোরা যা পারো তার সাহায্য করিয়া।